আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আর একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভিপিএন সম্পর্কে। আমরা যদি এখন ইন্টারনেট অন করে ফেসবুকে বা মেসেঞ্জারে যাই, সেক্ষেত্রে দেখতে পারবো যে আমাদের ফেসবুক এবং মেসেঞ্জারগুলো চলতেছে না। সরকার থেকে বিভিন্ন সমস্যার কারণে এই ফেসবুক এবং মেসেঞ্জার সার্ভারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে কেউ ব্যবহার করতে পারবে না। আমরা ভিপিএন এর মাধ্যমে অন্য দেশ কানেক্ট করে এগুলো ব্যবহার করতে পারবো। এজন্য আমরা বিভিন্ন রকম ভিপিএন ইউজ করে থাকি, যেগুলো দিয়ে অনেক সময় কাজ হয় না। আমি আপনাদেরকে দুইটা ভিপিএন দেখাবো, এই দুইটা ভিপিএন দিয়েই কাজ হবে ইনশাআল্লাহ। আপনি শুরুতে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর এখানে গিয়ে সার্চ করবেন সিকিউর ভিপিএন। সিকিউর ভিপিএন লিখে সার্চ করার পর এখানে দেখতে পারবেন যে এই যে ভিপিএনটা আছে, এই ভিপিএনটা ইনস্টল দিয়ে নেবেন। আমার এখানে ইনস্টল দেওয়া আছে, আমি জাস্ট ওপেন করে নিলাম। এখানে কোনো কিছু নেই, যেগুলো না পারমিশন চাবে পারমিশনগুলো ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এমন একটা ইন্টারফেস আসবে, জাস্ট কানেক্টেড চাপ দিলেই কানেক্ট হয়ে যাবে। উপরে দেখেন ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমি ফেসবুকে যাই এবং এখান থেকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবেন যে ভিপিএনটা চলতেছে। আর উপরের দিকে গেলে দেখতে পারবেন যে মেসেজও একটা চলে আসছে। এখান থেকে আপনি যে কোনো কিছুই করতে পারবেন, ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ সব চালাতে পারবেন। আর অনেক সময় দেখা যায় যে এই ভিপিএনটা কানেকশন নেয় না, বা যখন সার্ভারে অনেক চাপ থাকে তখন এই ভিপিএনটা কানেকশন হতে চায় না। তখন আপনি একটা কাজ করতে পারেন, আমি দেখাচ্ছি আপনাকে কাজটা করে। আপনি ডিসকানেক্ট করার জন্য এখানে চাপ দেওয়ার পর 3 সেকেন্ড অপেক্ষা করবেন এবং এখান থেকে ডিসকানেক্ট যে লেখাটা আছে এখানে চাপ দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি সিম্পলি চলে আসবেন এখানে, এখান থেকে চেপে ধরে, এখান থেকে হবে না, আমি এখানে যাচ্ছি। এখান থেকে আপনি জাস্ট চেপে ধরে নোটিফিকেশনে চলে যাবেন। নোটিফিকেশনে যাওয়ার পর এখান থেকে আপনার যে ক্যাশটা আছে, স্টোরেজ অ্যান্ড ক্যাশ, এখান থেকে আপনি ক্যাশটা ক্লিয়ার করে দেবেন। ক্লিয়ার করে দেওয়ার পর দেখতে পারেন যে ভিপিএনটা আবার কানেকশন নিয়ে নেবে। আবার যখন যাবেন ভিপিএনটা ওপেন করার পর দেখতে পারবেন যে এমন একটা ইন্টারফেস আসবে, যেটা প্রথমে আসবে। এই ইন্টারফেসটা অ্যাকসেপ্ট করার পর আপনি একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখানে দেখতে পারবেন যে আরও কিছু ইনফরমেশন চাবে আপনার এখান থেকে। তারপর কানেকশনের যে পেজটা আছে সেটা আসবে। এখানে সিম্পলি আপনি ক্লোজ করে দিবেন। দেওয়ার পর কানেকশনে চাপ দিলেই ভিপিএনটা কানেকশন হয়ে যাবে। এখানে দেখাচ্ছে নো সার্ভার অ্যাভেলেবেল। এমন যদি সমস্যা থাকে তাহলে আপনি পরবর্তী অন্য একটা ভিপিএন আছে, যে ভিপিএনটা আপনি ব্যবহার করতে পারবেন। আপনি এখান থেকে ট্রুবো যে ভিপিএনটা আছে, এই ভিপিএনটা কিভাবে ব্যবহার করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। ভিপিএনটা নেওয়ার জন্য সিম্পলি প্লে স্টোরে যাবেন, এখানে গিয়ে সার্চ করবেন ভিপিএন। লিখে সার্চ করার পর এখানে দেখতে পারেন যে ভিপিএনটা চলে আসছে। এই ভিপিএনটা উপরে যে ভিপিএনটা আছে এটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। আমি এখান থেকে ইটালি যে কান্ট্রিটা আছে এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আপনি ওকে করলে দেখতে পারেন যে কানেক্টেড হয়ে গেছে। আর এই ভিপিএনটা কানেকশন পেলে অনেক সময় ধরে চলে। এই ভিপিএনে কোনো রকম সমস্যা হয় না, আর ভালো পরিমাণে স্পিড থাকে। তাই আপনি এই ভিপিএন দুটো ব্যবহার করে খুব সহজেই ফেসবুক এবং মেসেঞ্জার যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, মন্তব্য জানাতে কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।